চীনে এমন একটা গ্রাম আছে যেখানে সবাই কোটিপতি, মানে এই গ্রামে গরিব কেউই নেই। অবাক হচ্ছেন? ভাবছেন এটা কি আসলেই সম্ভব? কিন্তু হ্যাঁ, এটা একদম সত্যি। চীনের জিয়াংশু প্রদেশের হুয়াংসে গ্রামে, যাকে বলা হয় সুপার ভিলেজ, এই গ্রামে থাকা প্রতিটি মানুষ ধনী আর জীবনযাত্রা এমন যে মনে হবে কোনো মাল্টি মিলিয়নিয়ারদের শহর। এই গ্রামে প্রায় ২,০০০ জন মানুষ বাস করেন, আর তাদের প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স কমপক্ষে ১০ লক্ষ ইউয়ান, মানে বাংলাদেশি টাকায় ১,৮ লক্ষ টাকারও বেশি। ভাবেন তো, যেখানে আমাদের দেশে মানুষ সংসার চালাতে হিমশিম খায়, সেখানে চীনের একটা গ্রামে সবাই কোটিপতি। এখন প্রশ্ন আসে, এই গ্রাম কিভাবে এত ধনী হলো? হুয়াংসে গ্রাম শুরুতে ছিল একদমই সাধারণ একটা গ্রাম, যেখানে কৃষিকাজ আর ছোটখাটো ব্যবসা চলত। ১৯৬১ সালে এক নেতা উ রেনবো গ্রামের উন্নতির জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তিনি ভাবলেন শুধু চাষাবাদ করে বেশি দূর এগোনো সম্ভব নয়, তাই শিল্প কারখানা স্থাপন করতে হবে। ধীরে ধীরে গ্রামে তৈরি হলো কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, বিলাসবহুল হোটেল, বিনোদন পার্ক, এমনকি ৭২ তলা বিশাল এক ভবনও। এখন এই গ্রাম শুধু কৃষি নির্ভর নয়, বরং এখানে রয়েছে বিশাল ইস্পাত শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, টেক্সটাইল কারখানা, পর্যটন কেন্দ্র। আর এসব ব্যবসার মালিক কারা জানেন? গ্রামেরই মানুষ। পুরো গ্রামটা একটা বিশাল কোম্পানির মতো চলে। এখানকার শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে যে লাভ হয় তার ২০% গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দেয়া হয়, মানে গ্রামের সবাই ব্যবসার লাভের অংশীদার। এ কারণেই এখানে সবাই কোটিপতি হয়ে গেছে। আরো মজার বিষয় কি জানেন? এই গ্রাম থেকে কেউ চলে গেলে সে তার সম্পত্তির ১ টাকাও নিতে পারে না। মানে এই গ্রামে থাকতে হলে এখানেই থাকতে হবে, ব্যবসার মুনাফা পেতে হলে এখানে কাজ করতে হবে। কেউ যদি গ্রাম ছেড়ে চলে যায়, তার সমস্ত সম্পদ গ্রাম প্রশাসনের দখলে চলে যায়। এটাই এই গ্রামের নিয়ম। এই গ্রামের প্রতিটি ঘর বিলাসবহুল ভিলা, প্রতিটি পরিবারে থাকে গাড়ি, এমনকি তাদের ব্যক্তিগত হেলিকপ্টারও আছে। এত ধনী হওয়ার পরও গ্রামের মানুষজন খুব শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করেন। তারা একসাথে কাজ করেন, ব্যবসা করেন, আর গ্রামটাকে বিশ্বের অন্যতম ধনী গ্রামের পর্যায়ে নিয়ে গেছেন।